তুমি কি জানো কিভাবে বিশ্বাসযোগ্য মানুষ চেনা যায়? এই প্রশ্নটা শুনতে যতটা সাধারণ লাগে, এর উত্তরটা খুঁজে পাওয়া ঠিক ততটাই কঠিন। কারণ অনেক সময় চোখ দেখে কিছুই বোঝা যায় না। হাসি মুখেও লুকিয়ে থাকতে পারে ফাঁকিবাজি, আবার চুপচাপ মুখেও থাকতে পারে নির্ভরতা। জীবন যাপন করতে করতে মানুষ চিনতে চিনতেই তো মানুষ বড় হয়ে ওঠে। কিন্তু তবু কতজনকে আমরা সত্যি চিনতে পারি? বিশ্বাসযোগ্য মানুষ মানে সেই ব্যক্তি যার কথা শুনলে তোমার মনে হয়, হ্যাঁ, এ মানুষটার উপর ভরসা রাখা যায়। যার পাশে থাকলে তুমি ঠকবে না, ঠকলেও অন্তত বুঝতে পারবে সে ইচ্ছা করে ঠকায়নি। বিশ্বাসযোগ্যতা এমন একটা জিনিস যেটা কাগজে কলমে লেখা যায় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায়। একটা মানুষকে বিশ্বাসযোগ্য বলার আগে তার কাজকর্ম একটু খেয়াল করতে হয়। সে যেমন বলে ঠিক তেমনই কি করে। কথা আর কাজের মধ্যে যদি ফারাক থেকে যায়, তাহলে কিন্তু সেটা একটা বড় ইশারা যে এখানে কিছু একটা ঠিকঠাক নেই। কেউ যদি তোমার সামনে খুব ভালো ভালো কথা বলে কিন্তু সময় এলে পাশে না থাকে, তাহলে সে বিশ্বাসযোগ্য নয়, বরং সে কেবল ভালো বলার অভিনয় জানে। আর একটা বিষয় খেয়াল রাখতে হয়, সেটা হলো কেউ কি নিজের ভুল মেনে নিতে জানে। যার ভেতরে সত্যি সত্যি দায়িত্ববোধ থাকে, সে কিন্তু নিজের ভুলটা লুকাতে চায় না, বরং খোলা মনে বলে, হ্যাঁ, এখানে আমার ভুল হয়েছে। কারণ সত্যি বলতে কি, মানুষ মাত্রেই ভুল করে। কিন্তু যে মানুষ ভুল করেও সেটা মানে না, সেটা নিয়ে কিছু শেখে না, সে কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। তুমি কারো সঙ্গে কথা বলছো, সে কি শুধু নিজের কথাই বলে যাচ্ছে? তোমার কথা কি মন দিয়ে শুনছে? বিশ্বাসযোগ্য মানুষ কখনোই একতরফা হয় না। সে যেমন নিজের কথা বলে, তেমনি তোমার কথাও মন দিয়ে শোনে। তার কথায় এক ধরনের ভারসাম্য থাকে, যেখানে না আছে বাড়তি নাটক, না আছে অতিরিক্ত আত্মপ্রচার। বরং সে সহজভাবে কথা বলে এবং যা বলে তা বোঝানোর মতো বলেই। বিশ্বাসযোগ্য মানুষের আরেকটা বড় গুণ হল, সে কথা দিলে সেটা ঠিক রাখে। আজকের দিনে মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময়মতো রক্ষা করে না। কিন্তু যে মানুষ কথার দাম বোঝে, সময়ের মান বোঝে, সেই মানুষই সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য। এখন প্রশ্ন আসতে পারে, এমন মানুষ চিনবে কিভাবে? আসলে চিনে নিতে হলে কিছুটা সময় দিতে হয়। একবার দুইবার দেখলেই কাউকে চিনে ফেলা যায় না। মানুষকে জানতে হলে তার সঙ্গে সময় কাটাতে হয়। তার কথা, তার কাজ, তার ব্যবহার, এই সব মিলিয়ে তার চরিত্র ছবির মতো পরিষ্কার হয় যে সে মানুষটা আসলে কেমন। বিশ্বাসযোগ্য মানুষ সব সময় তোমার মন জয় করে না। অনেক সময় সে কঠিন কথা বলে, কিন্তু সেটা তোমার ভালোর জন্য। সে তোমার পেছনে মিথ্যে প্রশংসা করে না, সামনে এসে যা বলার বলে দেয়। কারণ সে জানে সত্যি কথাই শেষ পর্যন্ত টেকে। আর যে মানুষটা সত্যি বলতে পারে, সেই তো আসল বিশ্বাসের যোগ্য। তুমি যদি দেখো কোনো মানুষ ছোট ছোট বিষয়ে মিথ্যে বলে হাসি মুখে ফাঁকি দেয়, তাহলে সেটা একটা বার্তা দেয় যে বড় বিষয়ে সেও ঠিক এমনটাই করবে। বরং যে মানুষ খোলাখুলি বলার অভ্যেস রাখে, যে স্বচ্ছভাবে নিজের মতো প্রকাশ করে, তাকে বিশ্বাসযোগ্য বলা যায়। তার মধ্যে একটা স্থিরতা থাকে, একটা দৃঢ় ভরসা থাকে। একজন বিশ্বাসযোগ্য মানুষ সবসময় তোমার ইচ্ছেমতো চলবে না, কিন্তু সে তোমাকে বোঝার চেষ্টা করবে। সে সব সময় তোমার পাশে দাঁড়াবে না, কিন্তু যখন সত্যিই প্রয়োজন হবে, তখন সে পালিয়ে যাবে না। আর এটাই সবচেয়ে বড় চেনার বিষয়, দরকারের সময় কে পাশে থাকে, কে না থাকে। আমরা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করি, আর তারপর মনে হয় সবাই কি এমন? না, সবাই একরকম নয়। কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করার মানে এই নয় সত্যিকারের মানুষ হারিয়ে গেছে। বরং সে এটাই শিক্ষা দেয়, আরেকটু বুঝে দেখে সময় নিয়ে কাউকে বিশ্বাস করতে হয়। তুমি যদি খেয়াল করো, বিশ্বাসযোগ্য মানুষ কখনোই গোপনীয়তা প্রকাশ করে না। তুমি যদি তার সঙ্গে মন খুলে কিছু বলো, সে সেটা সবার সামনে বলে বেড়াবে না। সে জানে কোন কথা কোথায় বলা যায়, কোন কথা গোপনে করে রাখা যায়। তার এই বোঝার ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। আর একটা ছোট্ট লক্ষণ, বিশ্বাসযোগ্য মানুষ কখনোই নিজেকে অনেক বড় করে দেখাতে চায় না। সে যেমন আছে তেমনই থাকে। তার চোখে মুখে একটা সাদামাটা ভাব থাকে, মিথ্যের চাকচিক্য থাকে না। তার ব্যবহারেও একটা স্বাভাবিক ছন্দ থাকে, যেটা বারবার তোমাকে মনে করিয়ে দেয়
এই মানুষটার উপরে ভরসা করা যায়। তুমি যদি এমন একজন মানুষকে পেয়ে যাও যে তোমার উপরে আস্থা রাখে, তোমার সঙ্গে খোলামেলাভাবে কথা বলে, তোমার সামনে যেমন পেছনেও তেমন, তাহলে তাকে কখনো হারিয়ে ফেলো না। কারণ জীবনে এই মানুষগুলোই তোমাকে ঠকতে শেখায় না, পাশে দাঁড়িয়ে শেখায়। বিশ্বাসযোগ্যতা শুধু কারো বলার স্বর বা চেহারার ভরসায় মাপা যায় না। সেটা মাপা যায় তার ধৈর্য দিয়ে, তার ব্যবহার দিয়ে, তার সিদ্ধান্তের ধারাবাহিকতা দিয়ে। যে মানুষ একদিন ভালো, আরেকদিন অচেনা, তার উপরে কখনোই বিশ্বাস করা যায় না। তুমি যখন কাউকে বিশ্বাসযোগ্য বলে ভাববে, তখন একটু নিজের মনেও প্রশ্ন করো, তুমি নিজে কি বিশ্বাসযোগ্য? কারণ বিশ্বাসযোগ্য মানুষ নিজেও এমন কাউকে খোঁজে যার উপর সে নির্ভর করতে পারে। বিশ্বাস তো একতরফা হয় না, সেটা দুজনের মাঝে একটা নির্ভরতা সেতু গড়ে তোলে। তাই কাউকে বুঝতে হলে আগে নিজের মধ্যেও একটু সেই গুণগুলো দেখতে শেখো। তুমি কি নিজে সময়মতো কথা রাখো? তুমি কি মনের কথা সহজে বলতে পারো? তুমি কারো গোপন কথা কাউকে বলো কি না? এই ছোট ছোট দিকগুলো কিন্তু তোমাকেও একজন বিশ্বাসযোগ্য মানুষ বানায়। এখন তুমি যদি ভাবো আজকের দিনে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া যায় না, তাহলে সেটা পুরোপুরি ঠিক নয়। পাওয়া যায়, কিন্তু খুঁজে পেতে হয়। এই মানুষগুলো খুব বেশি চিৎকার করে না, খুব বেশি আলো দাঁড়ায় না, কিন্তু সময়মতো ঠিকই পাশে দাঁড়িয়ে পড়ে। চোখে পড়ে না, কিন্তু মনের ভিতরে জায়গা করে নেয়। এইসব মানুষদের চিনে নিতে পারাটাই হলো তোমার বড় প্রাপ্তি। তারা সংখ্যায় কম, কিন্তু তাদের উপস্থিতি জীবনে আলাদা একরকম নিশ্চয়তা এনে দেয়। তারা তোমাকে বদলে দেয়, তোমার ভেতরের মানুষটাকে তুলে আনে। তাই আজকে যদি এই প্রশ্নটা তোমার মাথায় আসে, তুমি কি জানো কিভাবে বিশ্বাসযোগ্য মানুষ চেনা যায়? তাহলে মন দিয়ে চারপাশের মানুষগুলোকে একটু লক্ষ্য করো। চোখের ভাষা, ব্যবহারের ছন্দ, কথা আর কাজের মিল, এগুলোর দিকে খেয়াল রাখো। কারণ বিশ্বাসযোগ্যতা শুধু একটা গুণ না, এটা একটা আয়না, যেখানে মানুষকে যেমন দেখা যায় তেমনই নিজের প্রতিফলনও দেখা যায়।